উপপাদ্য আমরা ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথম অঙ্কটা বলেছে যে ABCD একটা সামান্তরিক যার P আর Q হচ্ছে যথাক্রমে AB ও CB বাহুর মধ্যবিন্দু। প্রমাণ কি করতে হবে? তোমাকে যে APCQ যে চতুর্ভুজ ACQ যে চতুর্ভুজ সেটার যে ক্ষেত্রফল সেটা হবে কি সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল যা আছে তার অর্ধেক। সেটা আমরা এখানে চারটি উপপাদ্য ব্যবহার করব। চারটি উপপাদ্য তোমরা দেখে নেবে 23, 24, 25, 26 এই চারটি উপপাদ্য। প্রথম এবার আমরা কি করব সামান্তরিক A দেখো আমরা অঙ্কন করেছি A আর C বিন্দু যুক্ত করেছি, ঠিক আছে। অঙ্কন আমরা উপপাদ্য এখানে বুঝবো। এর আগেও আমরা বলেছি এখনো বলছি যে উপপাদ্য এখানে তোমরা বোঝো যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার, কিভাবে লিখতে হবে না লিখতে হবে, কোন ফরম্যাটে সুন্দরভাবে তোমরা আমার ওয়েবসাইট থেকে একবার দেখে নাও। এখানে আমি ডিটেইলসে অত লিখতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং তোমরাই দেখবে না লম্বা, সেই জন্য বলছি যে তোমরা এখানে দেখে নেবে যে কিভাবে করতে হবে আর লিখতে কিভাবে হবে সেটা তোমরা ওয়েবসাইট থেকে ফলো চলে এসো। দেখো আমরা AC যুক্ত করেছি, তাহলে চতুর্ভুজ APCQ এর ক্ষেত্রফল AP মানে কি হবে না ত্রিভুজ, আমি এটা ক্ষেত্রফল লিখছি না, তোমরা বুঝে নেবে যে এই চতুর্ভুজ APCQ এর ক্ষেত্রফল ত্রিভুজ ACQ প্লাস ত্রিভুজ APC, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে কি AQC আর APC। তাহলে এই যে চতুর্ভুজটা APCQ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ করলে যেটা হবে সেটাই চতুর্ভুজের ক্ষেত্রফল। তো ACQ না ACQ এই ত্রিভুজটার ভিতরে একটু খেয়াল করো, ACQ মানে এই যে এইটা, এই ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা হচ্ছে দেখো Q হচ্ছে কি BC এর মধ্যবিন্দু। তো আমরা কি জানি এইরকম ব্যাপারটা হচ্ছে এই যে এটা যদি ABC আর D যদি মধ্যমা হয় তাহলে মধ্যমা কি করে ত্রিভুজকে দুটি সমান ভাগে ভাগ করে। তো এখানে মধ্যমা কি ACD ত্রিভুজের মধ্যমা হচ্ছে AQ, তাহলে AQ মধ্যমাটা এই ACD ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ, তো কোন ত্রিভুজের সমান দুটি ভাগে ভাগ করবে তাহলে AQC মানে ত্রিভুজটা কি এই ADC ত্রিভুজের অর্ধেক। তো ত্রিভুজ ACQ ইজিক্যালটা আমরা লিখতে পারি কি ACQ মানে কি হাফ অফ ত্রিভুজ ACD। এটা ক্লিয়ার হলো কিনা? আমরা কি জানি যে মধ্যমা ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করে। তো এই যে মধ্যমা আমরা অঙ্কন করেছি, তাহলে ত্রিভুজ ABD ত্রিভুজ ADC, সেই একই রকম ভাবে ত্রিভুজ ACD এর AQ হচ্ছে মধ্যমা, তাহলে এই AQC আর ADQ দুটো ত্রিভুজ সমান হবে এবং AQC কি হবে অর্ধেক হবে ADC ত্রিভুজের। তো আমরা সেটাই করেছি, অর্ধেক হচ্ছে ত্রিভুজ ACD। আবার একই রকম ভাবে ত্রিভুজ APC টা দেখো, ত্রিভুজ APC এটা কি ত্রিভুজ ABC এর অর্ধেক, কারণ P হচ্ছে AB এর মধ্যবিন্দু, সুতরাং CP হচ্ছে ওই ত্রিভুজের একটা মধ্যমা। তো একই রকম ভাবে আমরা পাবো হাফ অফ ত্রিভুজ ABC, তাহলে হাফটাকে একদম বাইরে করে নিয়ে আমরা ত্রিভুজ ACD প্লাস ত্রিভুজ ABC ইজিক্যাল টু কি হবে, এবার এটা খেয়াল করো ত্রিভুজ ACD ত্রিভুজ যুক্ত ত্রিভুজ ABC, তাহলে এটা কি হয়ে গেল সামান্তরিক ABCD। ক্লিয়ার হলো? দেখো দুইটা বলেছে ABCD একটা রম্বস। রম্বস আমরা কি জানি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো PQ টা হচ্ছে সমান্তরাল AB ও DC বাহুর মধ্যে দূরত্ব, আর RS হচ্ছে সমান্তরাল AD আর BC বাহুর মধ্যে দূরত্ব মানে লম্ব দূরত্ব, ঠিক আছে। আর প্রমাণ করতে হবে PQ RS। চলো প্রমাণ করে দেখি। প্রথমে অঙ্কন করব আমরা এই AQ আর BQ যুক্ত করব। তাহলে AQ BQ যুক্ত করার পরে আমাদের দেখো ত্রিভুজ ABQ, এই যে ত্রিভুজ ABQ আর এই রম্বস ABCD, তাহলে কি পেলাম যে ত্রিভুজ ABQ এবং এই রম্বস ABCD একই ভূমি ও সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে উপপাদ্য কত? এটা উপপাদ্য হচ্ছে 25, সেই উপপাদ্য 24 উপপাদ্য 24 আমরা কি জানি যে একই সমান্তরাল সরলরেখা যুগল ও একই ভূমির ভিতরে অবস্থিত ত্রিভুজ ও সমান্তরিক কি হয় ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ABQ এর ক্ষেত্রফল কত হবে হাফ অফ সমান্তরিক বা রম্বস, এটাকে তুমি রম্বসই কনসিডার করো। রম্বস কত হবে ABCD। তো ABQ ত্রিভুজ ABQ হাফ অফ সমান্তরিক ABCD।
তো একই রকম ভাবে আমরা অঙ্কন করব আরসি এবং আরবি। তো সেই ক্ষেত্রে কি হবে, ত্রিভুজ একই এই উপপাদ্যর বলে আমরা বলতে পারবো ত্রিভুজ বি আর সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক কোণটা এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, এ বি ত্রিভুজের ক্ষেত্রফল আর বি আর সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো সেখান থেকে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ এ বি কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজ বি আর সি ক্ষেত্রফল সমান। তো ক্ষেত্রফল আমরা কত জানি, হাফ ইনটু ভূমি, ত্রিভুজ এ বি কিউ এর ভূমি কত, এ বি ইনটু উচ্চতা পি কিউ, ওটা লম্ব দূরত্ব মানে হচ্ছে ওটা উচ্চতা, ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি বি আর সি এর ভূমি কোনটা, বিসি, উচ্চতা কোনটা আর। এবার দেখো বিসি ইজ ইকুয়াল টু এ বি, কেন না রম্বসের চারটি বাহু দৈর্ঘ্য সমান, সেখান থেকে আমরা পেয়ে যাব পি কিউ ইজ ইকুয়াল টু আর। এটা বলেছে ABCD হচ্ছে একটা সামান্তরিক। তো AB আর CD বল মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। P টা কি AB বল মধ্যবিন্দু আর Q টা হচ্ছে CD বল। তোমাকে প্রমাণ করতে হবে PBQD হচ্ছে একটা সামান্তরিক, এবং তার সাথে আরেকটা প্রমাণ হবে PBC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু সামান্তরিক PBQD সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো আমরা কি করব, প্রথমে প্রমাণ করতে হবে PB টা একটা সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করার আগে দেখো P হচ্ছে P A B এর মধ্যবিন্দু, সেখান থেকে কি পাবো, AP = PB। আবার Q DC এর মধ্যবিন্দু, সেখান থেকে আমরা কি পাবো, DQ = Q। আবার আমরা কি জানি যে AB = DC, তো AB = DC, তাহলে AP = PB কি হাফ অফ AB, আর এটা হাফ অফ DC। তো এখান থেকে আমরা কি পাবো, দুই দিকে হাফ, এর হাফ সমান এর হাফ সমান মানে এখানে PB কত হবে, DQ হবে। আমাদের এই দুটো দরকার হলে আমরা এটা নিচ্ছি, তোমরা এই DQC PB ইকুয়াল হবে, তো ওগুলো ইকুয়াল নেওয়ার দরকার নেই। PB DQ দরকার। PB DQ মানে কি, PBQ সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু সমান আমরা পেলাম। তো PB DQ পেলাম। এরপরে এখান থেকে আমরা কি পাবো, AB সমান্তরাল DC, কেননা যেহেতু এই চতুর্ভুজ ABCD কি একটা সামান্তরিক, সেখান থেকে আমরা বলতে পারবো AB সমান্তরাল DC। তো AB সরলরেখার অংশ কি PB, আর DC সরলরেখার অংশ হচ্ছে DQ, সেখান থেকে আমরা পেয়ে যাব PB সমান্তরাল DQ। তো এই জন্য আমরা এখানে বলতে পারবো যে PBQD সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু PB = Q আর PB সমান্তরাল DQ। এই দুটো থেকে আমরা বলতে পারবো যে চতুর্ভুজ PBQD একটি সামান্তরিক। তাহলে PBQD একটা সামান্তরিক। আবার এখানে বলেছে তোমাকে ত্রিভুজ PBC, কোনটা, এইটা যে ত্রিভুজ PBC আর সামান্তরিক PBQD, এই দুটো চিত্রের ভিতরে কি আছে না, একই ভূমি আছে। তো সামান্তরিক PBQD আর ত্রিভুজ PBC এর একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগল PBDC এর মধ্যে অবস্থিত। তো সুতরাং কি হবে, ত্রিভুজ PBC = হাফ অফ সামান্তরিক PBQD। কেন এটা হচ্ছে আমরা উপপাদ্য 24 থেকে পাবো কি, যে সামান্তরিক আর ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ওই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সেটাই আমরা এখানে তোমাদের এখানে লিখতে হবে যে একই সমান্তরাল একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সেটা তোমরা লিখে নেবে, এটা আমি আর ডিটেইলস লিখছি না, তোমরা জাস্ট বুঝে নাও যে কি করতে হচ্ছে আমাদের। দেখো ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে বলেছে যে বর্ধিত BC বাহুর উপর P যে কোনো একটি বিন্দু, আমরা একটি বিন্দু কোথায় নিয়েছি, বর্ধিত BC বাহুর উপরে। তারপরে বলেছে P বিন্দু থেকে AB এর উপর লম্ব PQ আর AC এর উপর এখানে লম্ব হচ্ছে না, সুতরাং আমাকে বাড়িয়ে তারপরে লম্ব অঙ্কন করতে হচ্ছে, সেটা হচ্ছে PR।
আর বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব হচ্ছে এএস। এইটা তোমাকে প্রমাণ করতে -pr bs প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা ত্রিভুজ এপি এই এপিবি এই ত্রিভুজটা এই যে এই ত্রিভুজ আমরা একবার জয়েন করে নিই। ত্রিভুজ এপিবি ত্রিভুজ এপিবি এটা ইজিক্যাল টু কত হবে? ত্রিভুজ এটা ইজিক্যাল টু কত হবে? ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিপি। ক্লিয়ার কিনা দেখো? আমরা ত্রিভুজ এবিপি ইজিক্যাল টু ত্রিভুজ এবিসি যুক্ত ত্রিভুজ এসিপি লিখলাম। এটা লিখতে পারি কি পারে না? অবশ্যই পারি। এবার ত্রিভুজ এটা এপিবি ত্রিভুজ যে এপিবি ত্রিভুজ। আচ্ছা প্রথমে এবার আমরা ডিটেইলস প্রথমে আরেকবার আমরা একটু ভালো করে লিখে নিই। এটা ত্রিভুজ এসি প্লাস ত্রিভুজ সিপি। এবার আমরা প্রত্যেকের ক্ষেত্রফল বার করব। প্রত্যেকের ক্ষেত্রফল বার করব। তাহলে ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল কি জানেন? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো হাফ ইনটু ভূমি যদি আমরা ধরি এবি, উচ্চতা কত হবে? পিকিউ। যেহেতু পি বিন্দু থেকে এবি এর উপর পিকিউটা কি লম্ব দূরত্ব, সুতরাং হাফ ইনটু ভূমি মানে কত? এবি ইনটু উচ্চতা হচ্ছে পিকিউ ইজিক্যাল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবিসি। দেখো বিসি বিএস টা হচ্ছে এসি বাহুর উপর লম্ব। যদি আমরা এসি টাকে ভূমি ধরি তাহলে বিএস টা হয়ে যাবে উচ্চতা। তাহলে এখান থেকে হবে হাফ ইনটু ভূমি এসি ইনটু উচ্চতা মানে হচ্ছে বিএস। এবার ত্রিভুজ এসিপি ত্রিভুজ এসিপি ত্রিভুজ এসিপি। তো এসিপি ত্রিভুজের উচ্চতা দেখো পিআর পিআর। আমরা ভূমি এসিপি মানে ত্রিভুজটা তো এরকম, ত্রিভুজটা হচ্ছে এরকম। তো এই ত্রিভুজের উচ্চতা কোনটা হবে? এইটা। এই ভূমি থেকে এই যে দূরত্ব যেটা সেটা হয়ে যাবে এই ত্রিভুজের উচ্চতা। তো ভূমি এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে উচ্চতা হচ্ছে পিআর, সেটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে এসি ইনটু উচ্চতা হচ্ছে পি। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবি ইজিক্যাল টু এসি। তাহলে এসি আর এবি উভয় পক্ষে আমরা নেগলেক্ট করে দিলাম। তাহলে PQ ইজিক্যাল টু পেয়ে গেলাম BS প্লাস PR। আমাদের কি চেয়েছে? BS ইজিক্যাল টু চেয়েছে। তাহলে BS ইজিক্যাল টু PR টাকে একদিকে নিয়ে আসতে হবে PQ মাইনাস R। প্রমাণিত। দেখো পাঁচেরটা একই রকম অঙ্ক, তোমরা জাস্ট এই চারের অঙ্কর মতনই করবে। হ্যাঁ, জাস্ট কৌণিক বিন্দুটা তোমাকে যেখান থেকে ধরবে তার বিপরীত তোমাকে লম্ব আঁকতে হবে এই প্রতিটা বাহুর উপরে। তো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। একই কনসেপ্টের অঙ্ক, তোমাকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে যে মাইনাস প্লাস আছে ওইটাকে তোমরা উচ্চতা হিসেবে ধরে ত্রিভুজগুলোকে একটু মাথা কাটিয়ে তোমাকে বার করতে হবে। যদি না হয় আমার ওয়েবসাইটে অবশ্যই একবার ফলো করবে। আমি আর এখানে আবার নতুন করে করাচ্ছি না। তো একই কনসেপ্টের যেহেতু সেহেতু তোমরা একবার চেষ্টা করবে প্রথম, যদি না হয় তারপরে ওয়েবসাইট ফলো। 6 নম্বরটা আমরা চলে এসেছি। দেখো আমাদের বলে দিয়েছে ABCD সমান্তরিকের সমান্তরিক দেওয়া আছে। বলেছে AB সমান্তরাল সরলরেখার অঙ্কন করতে বলেছে, যেটা বর্ধিত AD কে মানে AD কে যদি বর্ধিত করি তাহলে উপর দিকে যাবে, AC কে যদি বর্ধিত করি তাহলে এইভাবে যাবে। তার মানে আমাকে সরলরেখাটাকে উপরের দিকে অঙ্কন করতে হবে, মিডিলে বা নিচের দিকে অঙ্কন করলে হবে না। কারণ তোমাকে বলেছে বর্ধিত AD মানে কি? উপরের দিকে। বর্ধিত AC মানে কি? উপরের দিকে। বর্ধিত BC মানে কি? এটাও উপরের দিকে। সুতরাং আমাকে বলে দিয়েছে এটা তোমাকে উপরেই অঙ্কন করতে হবে, নিচে অঙ্কন করলে বা মিডিল অঙ্কন করলে হবে না। তো কি বলেছে যে AD কে E, AC কে F আর BC কে G বিন্দুতে ছেদ করেছে। তোমাকে এইটা প্রমাণ। তো আমাকে এখানে একটা অঙ্কন করতে হবে। আমরা কি করব? এই যে DC বাহুকে বর্ধিত করে দেব আর F বিন্দু থেকে GC এর মানে GB এর সমান্তরাল রেখা অঙ্কন করে এভাবে এখানে আমরা নাম দেব 8। এইবার আমরা প্রমাণ করব। দেখো ত্রিভুজ AFD আর একদিকে আমাদের ত্রিভুজ আছে AEG। ত্রিভুজ AEG এটা একটু সিম্পল। দেখো ত্রিভুজ AEG এই ত্রিভুজটা কি? যেহেতু তোমার EG AB এর সমান্তরাল এবং AD আর BC এরাও সমান্তরাল, তার মানে DEC সমান্তরাল। সুতরাং ABGE সামান্তরিক, আবার DEC এইটাও সামান্তরিক, আবার CHFG একই কনসেপ্টে এই তিনটে চতুর্ভুজই হচ্ছে সামান্তরিক। সেটা তোমরা প্রথমে একবার লিখে নেবে। তারপরে এবার আমরা আসি ত্রিভুজ AEG টা কি? ত্রিভুজ AEG দেখো সামান্তরিক ABG এর অর্ধেক
কর্ণ, AG হচ্ছে কর্ণ সামান্তরিক ABGE এর অর্ধেক, তো ইজিক্যাল টু কি হবে হাফ অফ সামান্তরিক চতুর্ভুজ, এটা তোমরা সামান্তরিক ভেবে নিও ABGE, এটা আমরা পেলাম ত্রিভুজ AEG মানে হচ্ছে হাফ অফ সামান্তরিক AB। এবার আমরা ত্রিভুজ AFD এর দিকে যাব। ত্রিভুজ AFD কত, AFD ত্রিভুজটা হচ্ছে কি AFD। এবার আমরা এটাকে ভেঙে নেব ACD প্লাস DCF, এই দুটো ত্রিভুজে আমরা ভেঙে নেব। ত্রিভুজ ACD প্লাস ত্রিভুজ DCF, এটা ক্লিয়ার, একটু ভালো করে কস করে দেখে নাও। এবার ত্রিভুজ ACD টা কি সামান্তরিক ABCD এর অর্ধেক, হাফ অফ সামান্তরিক AB প্লাস ত্রিভুজ DCF টা কি DCF। এবার ত্রিভুজ DCF মানে কি, ত্রিভুজ একটু খেয়াল করো, ত্রিভুজ DCF আর এই সামান্তরিক DCGE আর DCF, তাহলে ভূমি একই ভূমি আর সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত। তাহলে ত্রিভুজ DCF, এই যে ত্রিভুজ DCF আর সামান্তরিক DCGE একই ভূমি একই সমান্তরাল সরল রেখা যুগলের ভিতরে অবস্থিত, তাহলে এইটা সমান আমরা বলতে পারবো হাফ অফ সামান্তরিক DCGE ইজিক্যাল টু হাফ অফ, তাহলে সামান্তরিক ABCD প্লাস সামান্তরিক DCGE ইজিক্যাল টু হাফ অফ সামান্তরিক ABGE, তাহলে ইজিক্যাল টু ত্রিভুজ AE, এটা আমাদের প্রমাণিত।